আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আলোচনা করব যে এত আন্দোলন হচ্ছে, এখন বর্তমানে যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের আসলে মূলত কাহিনী কিন্তু আমরা সবাই জানি। বেশি সবাই জানি। তারপরেও হয়তোবা অনেকেই এটার বিতর্ক করার চেষ্টা করতেছে এবং অনেকে এটার উস্কানি দিতেছে এবং ফেসবুকে বিভিন্ন ধরনের যে কিছু আওয়ামী লীগের এই যে কিছু বিকল্প সেগুলো আমরা জানি, কিছু সুশীল লীগ, আফসোস লীগ, এরকম অনেক ধরনের বিভিন্ন সময় এরাই ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখে এবং পোস্ট করে, যার মাধ্যমে আসলে এই যে আন্দোলনগুলোর সৃষ্টি হচ্ছে। এখন বর্তমানে আন্দোলনগুলো মানে এগুলো একদম অযৌক্তিক এবং এরা এই আন্দোলনগুলোর মাধ্যমে আহ, তারা মনে করিয়ে দিতে চাচ্ছে যে আহ, তারা যে সরকার চেয়েছিল এতদিন, তাদের যে সরকার ছিল ওই সরকারটাই আসলে ভালো ছিল, তারা এইটাই প্রমাণ করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের 90% মানুষই কিন্তু খুব সচেতন এবং তারা আহ, তাদের তাদের মাধ্যমেই কিন্তু এই সরকারের পতন হয়েছে, আমি যেটা মনে করি। তারপরও কিছু সংখ্যক যে আওয়ামী লীগ পন্থী এবং বিভিন্ন নেতাকর্মী তারা এখনো বাংলাদেশেই আছে, বিভিন্নভাবে গা ঢাকা দিয়ে আছে এবং অনেকেই দেশ পাড়ি দিয়ে অন্য দেশে চলে গিয়েছে। তারা তাদের যে কিছু আহ, চেলাবেলা থাকে, তারা বাংলাদেশি আছে, তাদেরকে দিয়ে এর এই ধরনের আন্দোলনের সৃষ্টি করতেছে। আমরা এটা স্পষ্ট বুঝতে পারি এবং আমরা এগুলো জানি। আসলে তারা চায় না যে এই বাংলাদেশ ভালো হোক, তারা চায় তাদের সেই স্বৈরাচার আবার ফিরিয়ে আনতে। এই কারণেই তারা এই সরকারকে বিভিন্ন ধরনের বাধা গ্রস্ত করার চেষ্টা করতেছে, এটা আমরা সবাই বুঝি। গতকালকে দেখলাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই যে কিছুদিন আগে যে উপজেলা নির্বাচনে যারা জয়ী ছিলেন, এদের ভিতর ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান এদের কিন্তু একটু যে কার্য কাজ থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ এই যে নির্বাচন হয়েছিল এবং তারা বেশিরভাগই ছিল আওয়ামী লীগের কর্মী এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা। এই কারণেই কিন্তু তাদের এই উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান গুলোকে পদত্যাগ করানো হয়েছিল এবং তাদের কাছ থেকে বিরত নেওয়ানো হয়েছিল। তো কালকে দেখলাম ভাইস চেয়ারম্যান, কিছু মহিলা ভাইস চেয়ারম্যান এবং আহ, কিছু পুরুষ ভাইস চেয়ারম্যান, এরা দেখলাম মিলিত হয়েছিল এবং তারা আন্দোলন করার চেষ্টা করছে এবং তারা আন্দোলন করেছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা সফলতা পায়নি। এই যে এখানে দেখলাম কিছু সংখ্যক ছাত্ররাও তাদের সাথে আলোচনা করলো এবং তারা দেখলো যে তারা বেশিরভাগই আওয়ামী লীগ পন্থী। তারা এক পর্যায়ে সেখান থেকে চলে গেল। এই যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলো তারা চায় না আসলেই যে এই সরকার তাদের যে কার্যক্রম তারা সঠিকভাবে করুক। তারা সব সময় চাইতেছে যে এই সরকার বিফল, মানে ফেল, এবং যাতে মানুষ তাদের প্রতি আস্থা হারায় এবং তারা পরবর্তীতে যেন তাদের সেই স্বৈরাচারকে আবার আগমন, স্বাগত, এগুলো জানায়। কিন্তু আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই যে এখনের মানুষ বা এখন যে বর্তমান শিক্ষা সমাজ, শিক্ষক সমাজ এবং ছাত্র জনতা, এরা কিন্তু বোকা নয়। এরা জানে এবং এরা দেখেছে এই স্বৈরাচার সরকারের টাকা পাচার, এই স্বৈরাচার সরকারের হত্যা, এই যে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ চালায়, এগুলো কিন্তু আমরা দেখেছি। বর্তমান ডিজিটাল যুগ, সবকিছুই মানুষের সামনে থাকবে। আমরা হয়তো বা ইতিহাস পড়েছি, শুনেছি, কিন্তু দেখিনি বিভিন্ন ইতিহাস, যেগুলো আমাদের কাছে ইতিহাস, যেগুলা বিগত অনেক বছর আগে ঘটেছিল বাংলাদেশের সাথে, বাংলাদেশ রাজনীতির সাথে, এগুলো আমরা পড়েছি, শুনেছি, কিন্তু দেখিনি। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এখন যা হচ্ছে, এখন যে ডিজিটাল যুগ, এই সময় সবকিছুই
ডিজিটালের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে বন্দি, ভিডিওর মাধ্যমে বন্দি এবং ছবির মাধ্যমে বন্দি। তো আগের ইতিহাস কলমের খোঁচায় পরিবর্তন করা গিয়েছে। অমুকের পরিবর্তে অমুক, এটা ঘটায়নি, এটা করেছিল, এই ভালো কাজটা করেছিল, এই খারাপ কাজটা অমুকে করেছিল। এই যে কলমের খোঁচায় যে পরিবর্তন ইতিহাস, সেই ইতিহাস কিন্তু এখন আর সম্ভব নয়। কারণ এখনের ইতিহাস ডিজিটাল ইতিহাস, এখনের ইতিহাস ভিডিওর ইতিহাস, এখনের ইতিহাস সবার কাছে। সবাই স্পষ্ট ভিডিওর মাধ্যমে দেখতে পারে কে কি করেছে এবং কে কি করতে চেয়েছিল। তো এই যে স্বৈরাচার সরকার ছিল, তার যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে রয়ে গেছে এবং তার যে কার্যকলাপ, এগুলো কোনোদিনই চলে যাবে না, চিরস্থায়ী থেকে যাবে। যতদিন পর্যন্ত এই ইন্টারনেট আছে, এই ডিজিটাল আছে, ততদিন পর্যন্ত তার যে কুকর্ম, কর্মকাণ্ড, এগুলা কিন্তু থেকে যাবে। এগুলা কিন্তু বিলুপ্ত করতে পারবে না, কখনোই পারবে না। তো যত আন্দোলনই করুক, এই যে এখন যে নষ্ট আন্দোলন, বিভিন্ন ধরনের হয়রানিমূলক আন্দোলন এখন যেটা হচ্ছে, তারা আন্দোলন করতো গত 16 বছর 17 বছর, তারা কি নির্যাতিত হয় নাই? বিভিন্ন বিরোধী দল কিন্তু আন্দোলন করেছে, শেষমেশ ছাত্ররাও কিন্তু তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল, তারা আন্দোলন করতে বাধ্য হয়েছিল, এই সরকারকে হটিয়েছে। এখন আপনাদের বিভিন্ন ধরনের ব্যথা, পায়ে ব্যথা, গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এখন এই ব্যথাগুলো আপনাদের খুব উদ্বেগ সৃষ্টি করেছে, কিন্তু এতদিন আপনাদের এই উদ্বেগ ছিল না। আপনারা ধৈর্য ধারণ করেন, সবারই আন্দোলন করার নৈতিক দায়িত্ব আছে এবং সবাই আন্দোলন করতে পারবে, এবং সুষ্ঠু আন্দোলন গণতান্ত্রিক অধিকার, এটা আমরা জানি। কিন্তু আপনারা আন্দোলন করেন, এই সরকার একটু দাঁড়াক, তারা বাংলাদেশটাকে একটু সামনের দিকে, একটু ভালো জায়গায় অবস্থান করে, তারপর আপনাদের যত জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, সেগুলো নিয়ে আপনারা আন্দোলন করেন, কোনো সমস্যা নাই। তখন আপনাদের এই যৌক্তিক আন্দোলনে জনতা, আম জনতা, সবাই আপনাদের পাশে থাকবে এবং ছাত্র জনতাও আপনাদের এই আন্দোলনকে মূল্যায়ন করবে, এবং ভবিষ্যৎ সরকার এবং এই যে সরকার, তারা আপনাদের এই আন্দোলনকে তারা পর্যবেক্ষণ করবে এবং আপনাদের সঠিক মূল্যায়ন করবে। আপনারা এগুলা ভাবেন, কিন্তু আপনারা যেগুলো করছেন এবং যেগুলো করতেছেন, এগুলো আসলেই আমরা বুঝি, এবং বর্তমান সমাজ, বর্তমান ছাত্র সমাজ, আহ জনতা, এগুলো সবাই বুঝে যে আপনারা যে আন্দোলন করতেছেন, এগুলো হচ্ছে বর্তমান সরকার এবং এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের বিপক্ষে। তো আমি বেশি কিছু বলবো না, আমি যেগুলো বলতেছি এগুলো সবাই জানেন, তারপর আমি বললাম। মানুষের মাঝে এগুলো ছড়িয়ে দিন, মানুষ এগুলো আরো বেশি করে ভাবুক, যাতে তাদের এই আন্দোলনকে মানুষ প্রশ্রয় না দেয়, এই কারণেই আমার বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনোতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুস্থতা কামনা করছি, আমার জন্য সুস্থতা কামনা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, খোদা হাফেজ।